বাইক করবে। আজকে যদি আপনি উল্টো পাল্টা গাড়ি চালান, আপনারা যদি উল্টো পাল্টা গাড়ি চালান, বাইক ধরবে। পরিষ্কার বলে দিয়েছে, প্রত্যেকটা ইমামকে বলে দিয়েছে, তাদেরকে বুঝিয়ে দেবে। তারা বলেছে, তারাও চায় না যে কোনো মায়ের কোল খালি হোক, তারাও চায় না কোনো মায়ের কোল খালি হোক। তারা বলে বলছে যে আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক। যেভাবে আমরা পুজোর ভিতরে যেভাবে আমরা শক্তি দিয়েছি, সেইভাবে চেষ্টা করবো যেন উদ্ধার করতে পারি। তো আমরা পুলিশ কর্মীরা তারা আমাদের জন্যই চাইছে, আমাদের ভালোর জন্য চাইছে। এই জন্য বাইক যেমন তেমন করে চালাবে না। এবং আজকে যতটা পারবেন ঘরে থাকুন, কারণ শয়তান আপনার আজকে ছাড়া পেয়েছে, ও আপনাকে ডাইরেক্ট টার্গেট করবে এবং খারাপ কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সবসময় চেষ্টা করতে হবে যে এক মাস এত কষ্ট করে রোজা রাখলে এই রোজার সমস্ত আমলগুলো সামান্য কাজের জন্য নষ্ট করে ফেলবো। যে একটা মেয়ে আছে না, পাক দিয়ে দিয়ে দৈরি তৈরি করেছে, পাক দিয়ে দিয়ে দৈরি তৈরি করেছে, 1.5 কেজি 2 কেজি অনেক লম্বা দৈরি তৈরি করেছে। করার পরে আবার কি করছে, আস্তে আস্তে নিজেই খুলে দিচ্ছে, আস্তে আস্তে নিজেই খুলে দিচ্ছে। তাহলে কি লাভ হলো? সময় নষ্ট হলো। এই যে দড়ির ব্যাপারটা কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াল্লাতী নাকাতাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তারা হতভাগা, তারা হতছাড়া, তারা যারা নিজের আমলটা নিজের হাতে সঞ্চয় করলো, সারা মাস রোজা রাখলো, রোজা রাখার পরে ঈদের দিনে নিজেই নষ্ট করে ফেললো। যেমন ওই নিয়ে দড়ি পাক দিয়ে দিয়ে দড়ি তৈরি করেছে, আস্তে আস্তে খুলে ফেলেছে। তো আমাদের এমন যেন না হয়, আমরা যেন রমজানের আমলগুলোকে যেন বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক এনায়েত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা আসছেন তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। 6:48 হয়ে গিয়েছে, 6:48 হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। তকবীর বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা হিসেবে ছিলেন, তিনি এতটা আল্লাহকে ভয় করতেন, যখন তিনার পেটের ভিতরে খঞ্জর মারা হয়েছে, খঞ্জর মারা হয়েছে, পেট ফেঁকে দেওয়া হয়েছে, তখন তিনি মাটিতে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে কানটা ভাসছে আর বলছেন, আরে ওমর, তোকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে চিনতে না পায়, তাহলে তুই কি করবি বলতো? আল্লাহু আকবার। তিনি গানটা ভাসছেন আর বলছেন, ইয়া লাইতানি ওয়ারাকা, তোমাকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চিনতে না পারে, তোমাকে যদি কবর না করে, তুমি কি করবে? সেই ওমর, যেই ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের বাসারা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যেই ওমর আল্লাহকে এতটা ভয় করে, আল্লাহকে এতটা ভয় করে, যার আপনার রগে রগে শিরায় শিরায় রক্তের প্রত্যেকটা ফুটে ফুটে আল্লাহর ভয় রয়েছে, সেই ওমর নিজের কান ভাসছেন আর বলছেন তিনি মরে যাবেন, ওই সময় বলছেন। সেই ওমর এই ঈদের দিনে কিভাবে কাটিয়েছেন জানেন? ওনার স্ত্রী আল্লাহকে কতটা ভয় করেন, আমাদেরকে কতটা ভয় করেন। ওনার স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, সমস্ত মাসুম মাসুম বাচ্চারা, বড়রা তারা নতুন জামা কাপড় পরেছে। আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, এদেরও তো মনে কষ্ট হতে পারে। আমাদের নাই না হলেও কোনো অসুবিধা নেই, তোমার না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চারা তো তারা তো মানবে না, তারা তো মানবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু